আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রমজান মাস আসলেই তারাবি নামাজ নিয়ে একটা বিতর্ক থাকে। তো তারাবি নামাজ সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো, আগে আমাদের বুঝতে হবে তারাবি নামাজ সুন্নত নাকি ফরজ। আপনারা জানেন হয়তো অনেকেই, তারপরেও আমি ক্লিয়ার করি, এটা হলো সুন্নত নামাজ। অনেকেই এরকম লোক আছে যারা বলেন যে তারাবি নামাজ না পড়লে রোজা হবে না। না, এরকম কোনো হাদিস বর্ণিত হয়নি যে তারাবি নামাজ না পড়লে রোজা হবে না। তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই। আমরা আরেকটা জিনিস খেয়াল করব, আমরা তারাবি কখন পড়া শুরু করি? যেই দিন রোজা রাখবো তার আগের দিন রাত থেকে। তার মানে রমজান যেই দিন শুরু হলো সেই দিন রাত থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারাবি নামাজ কেউ যদি গুনাহ মাফের আশায়, সওয়াবের আশায় তারাবি নামাজের দাঁড়ায়, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এমনিতেই রমজান মাসের যে কোনো ইবাদতের সওয়াব অনেক। তো এই জন্য তারাবি নামাজের যখন এরকম সওয়াবের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন এই নামাজ সাহাবীরা অনেক গুরুত্ব দিয়ে পড়ছেন। নবীজি গভীর রাতে মসজিদে গিয়ে নামাজ পড়তেন। তো নবীজির সাথে অনেক মুসল্লিরাও এই নামাজ আদায় করতেন। তো একটা সময় একদিন, 2 দিন, 3 দিনের দিন দেখলেন নবীজি মসজিদে অনেক মানুষ নামাজের জন্য আসছে, তারাবি নামাজের জন্য। নবীজি চতুর্থ দিন আর আসলেন না। পরের দিনে এসে বললেন যে, আমি আশঙ্কা করি যে এই নামাজ যদি তোমাদের জন্য ফরজ হয়ে যায়, এটা তোমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, এই জন্য আমি আসিনি। এখন আসেন, তারাবি নামাজ আসলে কয় রাকাত? 20 রাকাত না 8 রাকাত? এ নিয়ে তো বক্তব্য আছে বিভিন্ন হুজুরের, বড় বড় হুজুরদের বিভিন্ন বড় বড় দ্বিমত আছে। তবে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার থিঙ্কিং থেকে। কে কী বললো এটা চিন্তা না করে আপনার থিঙ্কিং থেকে একটা জিনিস চিন্তা করেন। তারাবি নামাজ 20 রাকাত, এটা যদি আপনি ফিক্সড করে ফেলেন, তাহলে ফরজের মতো একটাই হয়ে গেল। এটা কিন্তু সুন্নত এবং নফল শ্রেণীর ইবাদত, ঠিক আছে? এটা রমজান মাসে আপনি 20 রাকাত পড়লে 20 রাকাতে সওয়াব পাবেন, এতে কোনো বাধা নেই। নবীজি কখনো 20 রাকাত পড়েননি, তবে যারা পড়ছে তাদেরকে নবীজি বাধাও দেননি। তার মানে আপনি এটা পড়তে পারবেন। এখন আসুন, নবীজি কয় রাকাত পড়ছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবীজি কখনো 13 রাকাতের বেশি রাতের নামাজ পড়েননি। 10 রাকাত, 3 রাকাত হলো বেতের, বা 12 রাকাত, 1 রাকাত বেতের, 1 রাকাত বেতের করে 13 রাকাত করে দিতেন। সুতরাং আপনারা যদি কেউ 8 রাকাত পড়েন, 8 রাকাতের সওয়াব পাবেন। যদি 10 রাকাত পড়েন, 10 রাকাতের সওয়াব পাবেন। 20 রাকাত পড়েন যদি 20 রাকাতের সওয়াব পাবেন। সুতরাং এটা কম্পালসারি করা যাবে না। এটা এরকম মনে করা যাবে না, না 20 রাকাতই তারাবি নামাজ এবং জামাতের সাথেই তারাবি নামাজ 20 রাকাত পড়তে হবে না, এরকম না। তারাবি নামাজ আপনি সারা রাত আপনার যখন খুশি মন চায় তখন আপনি নিজে নিজেও পড়তে পারবেন, যে কয় রাকাত আপনার মন চায়। এবার আসুন, উমর রাদিয়াল্লাহু আনহু থেকে জামাতের যে সিস্টেমটা চালু হয়েছে সেটা হলো, উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে উমর রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে গিয়ে দেখলেন যে অনেক মানুষ সবাই একা একা নামাজ পড়তেছে, বা কোথাও কয়েকজন মিলে পড়তেছে। তো উনি কী করলেন, ওনার কাছে মনে হলো যে এটা যদি একত্রে জামাতে পড়া যায় তাহলে মনে হয় যে জিনিসটা সুন্দর হবে। তো উনি সবাইকে একজনকে ইমাম করে দিয়ে একত্রে নামাজ পড়ার জন্য বললেন, এবং সবাই এইভাবে নামাজ পড়লেন। পরে আরেক দিনে এসে উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এরকম করে নামাজ আদায় হচ্ছে জামাতে। তো উমর রাদিয়াল্লাহু আনহু ওই দিনও বললেন যে না, জিনিসটা কতই না সুন্দর। সাথে এটাও বললেন যে তোমরা যে রাতটা মানে ঘুমিয়ে থাকো, মানে শেষ রাতের কথা বললেন, সেই শেষ রাতে এই নামাজটা পড়া আরও উত্তম। সুতরাং জামাতেও আপনি পড়তে পারেন, একাকীও পড়তে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আরও বিস্তারিত আপনারা সহিহ হাদিস আছে, এই হাদিসগুলো পড়বেন, আরও ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।